আজ 14 জুলাই 2025, 30 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 17 মুহররম 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথমেই চলে যাচ্ছি প্রথম আলো পত্রিকায়। গাজায় পানির খোঁজে যাওয়া 6 শিশুকে হত্যা করল ইসরায়েল। শত্রুর মুখে ছাই দিয়ে আমরা জুলাই হয়ে বাংলাদেশকে আগলাবো, ফেসবুকে সায়ান। শেলটেক পেল সেরা টেকসই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের স্বীকৃতি। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব গৃহীত। মিডফোর্ডে হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ ছিল না আনসারদের, বলেছেন ডিজি। রাজনীতির পাতায় থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামসমূহ হচ্ছে: ঢাকায় বসে 10 জন বিজ্ঞ ব্যক্তি মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না, বলেছেন আমির খসরু। বামজোট বলেছে সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচন করা হবে সে বিষয়ে কয়েকটি প্রস্তাব দিল বিএনপি। ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়, বলেছেন জামায়াতের আমির। মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার, এই অবস্থায় দেশ, বলেছে জাপা মহাসচিব। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক বসালো সরকার। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্য দোয়া। প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হলেন মারুফ কামাল খান। সরকারের সিদ্ধান্তহীনতায় টেক্সটাইল মিলের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটছে। 24 আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ। হাওর অঞ্চলের স্কুল ভবনের মান নিয়ে ক্ষোভ উপদেষ্টার। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়, বলেছে বিশ্বব্যাংক। রাজনীতির পাতা থেকে প্রধান শিরোনামসমূহ হচ্ছে: বিএনপি মবে নয়, আইনের শাসনে বিশ্বাসী, বলেছেন ডাক্তার জাহিদ। আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান, চরমোনাই পীর। যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলা কঠিন, বলেছেন আমির খসরু। জামায়াতের সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, বলেছেন মির্জা ফখরুল। অন্যদিকে নাহিদ বলেছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। আমার দেশ পত্রিকার উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম হচ্ছে: আবারও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিল ডিএমপি। এবার হাইকোর্ট ও আশেপাশের এলাকাসহ বেশ কয়েকটি স্থানে সব ধরনের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ভারতের প্রথম পরাজয় ঘটবে জুলাই সনদের মধ্য দিয়ে, বলেছেন হাদি। জানিয়ে দিচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শালীন ভাষায় প্রতিবাদ ও সমালোচনা হোক তথ্য নির্ভর, জামায়াতে আমির। আরও 4 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। অন্যদিকে 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি 420 জন, মৃত্যু 1 জনের। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে, বলেছেন মির্জা ফখরুল। দৈনিক ইত্তেফাক পত্রির গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামসমূহ হচ্ছে: মেট্রো রেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ। কমল ডলারের দাম, মান বেড়েছে টাকার। অন্যদিকে লন্ডন সাউথ ইস্ট বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। সারা দেশে আবারও বৃষ্টির আভাস। অন্যদিকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও 1568 জন। সবশেষে জানিয়ে দিচ্ছি নয়াদিগন্ত পত্রিকার আজকের শিরোনামসমূহ। শিল্পকলাতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ ঘোষণা। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। শাপলা গণহত্যার বিচার হলে স্বৈরাচার হয়ে ওঠার আগেই আওয়ামী লীগের পতন হতো। জনদুর্ভোগ এড়াতে ব্লকেট কর্মসূচি স্থগিত, পুলিশের মামলা। আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হচ্ছে: সরকারি মাধ্যমের হাজিদের প্রায় 9 কোটি টাকা ফেরত দেয়া হবে, বলেছেন ধর্ম উপদেষ্টা।